মার্কেটের স্ট্রাকচার যতই শক্তিশালী দেখাক না কেন, একটি ছোট্ট ডোজি কখনো কখনো পুরো ট্রেন্ডের দিক পরিবর্তন করে দিতে পারে। আজকের সেশনে আমরা বিশ্লেষণ করব এমনই একটি হাই প্রবাবিলিটি রিভার্সাল প্যাটার্ন সম্পর্কে, যার নাম বিয়ারিশ হারামি ক্রস। সুপ্রিয় দর্শক বন্ধুরা, টিচ এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে আছি টুম্পা। বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নেরই একটি গুরুত্বপূর্ণ প্যাটার্ন। এই ক্যান্ডেলিস্টিকটির নাম তিনটি শব্দ মিলে তৈরি হয়েছে: এক বিয়ারিশ, দুই হারামি অ্যান্ড তিন ক্রস। জাপানিরা এই ক্যান্ডেলিস্টিকটির নাম একটি এমন গর্ভবতী মহিলার উপর রেখেছেন যার কাছে একটি ক্রস আছে। বিয়ারিশ হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, অর্থাৎ এটি একটি ডাউন ট্রেন্ডকে প্রদর্শিত করার একটি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি চার্টে সঠিক জায়গায় তৈরি হওয়ার অর্থ হলো মার্কেটে আপ ট্রেন্ডের স্টপ হয়েছে এবং ডাউন ট্রেন্ডের স্টার্ট হতে চলেছে। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি দুটি ক্যান্ডেল মিলে তৈরি হয়। প্রথমটি লং বুলিশ ক্যান্ডেলিস্টিক হয় অ্যান্ড দ্বিতীয়টি লং লেগ ডোজি ক্যান্ডেলিস্টিক হয়, অর্থাৎ এই ক্যান্ডেলিস্টিকটির ওপেন অ্যান্ড ক্লোজ প্রাইস একই হয়। এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটি চার্টে অলওয়েজ লম্বা আপ ট্রেন্ডের পর তৈরি হতে দেখা যায়, বা চার্টের রেজিস্ট্যান্স এরিয়া বা টপে তৈরি হতে দেখা যায়। বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্নে ভলিউমেরও অধিক ভূমিকা থাকে। এই প্যাটার্নটির প্রথম ক্যান্ডেলটির ভলিউমের থেকে দ্বিতীয় ক্যান্ডেলটির ভলিউম অধিক থাকে, বাট কখনো কখনো এর উল্টোও হয়। তবুও এই প্যাটার্নটি ভালো কাজ করে। মনে রাখবেন, এই প্যাটার্নটির প্রথম ক্যান্ডেলটি কখনো কখনো বুলিশ মারুবোজু ক্যান্ডেলিস্টিকও হতে দেখা যায়, এবং দ্বিতীয় ক্যান্ডেলটি তো অবশ্যই লং লেগ ডোজি ক্যান্ডেল হবে। এবং আপনাদের এই দুটো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে যদি অজানা থাকে, তাহলে পিন কমেন্ট মেসেজে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্ন চার্টে দুই প্রকারের তৈরি হতে দেখা যায়। এই দুই প্রকার একই কাজ করে। যখন চার্টে এই ক্যান্ডেল মেক হয় এবং এর নেক্সট ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল মেক হয়, বা গ্যাপ ডাউন রেখে বিয়ারিশ ক্যান্ডেল মেক হয়, তখনই বুঝতে হবে এখন সম্পূর্ণরূপে সেলিং কনফার্মেশন হয়ে গেছে। যখনই এমন হবে তখন সেলিংয়ে এন্ট্রি নিতে হবে। বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ইন্টারডে চার্ট, ডেইলি চার্ট, উইকলি চার্ট অ্যান্ড মান্থলি চার্টেও দেখা যায়। এই সব ধরনের টাইম ফ্রেম চার্টে এই প্যাটার্ন খুব ভালো কাজ করে। তো ফ্রেন্ড, এখন আপনার কাছে পরিষ্কার হলো বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্ন চার্টে কিভাবে মেক হয় অ্যান্ড মেক হলে মার্কেটের উপর কি প্রভাব পড়ে। তো এখন জেনে নেওয়া যাক বিয়ারিশ হারামি প্যাটার্ন কিভাবে কাজ করে। মনে করুন চার্টে বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়ে গেছে এবং নেক্সট ক্যান্ডেল বিয়ারিশ ক্যান্ডেল বা গ্যাপ ডাউন রেখে বিয়ারিশ ক্যান্ডেল ওপেন হয়ে গেছে। তো এই সময় মার্কেটে সেলিং করা উচিত। তবে মনে রাখবেন, যতক্ষণ না বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের ওপেন প্রাইসের নিচে মার্কেট প্রাইস না নেমে ক্লোজ হয়, ততক্ষণ মার্কেটে সেলিং করা উচিত নয়। আর যদি বিয়ারিশ হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের নিচে মার্কেট প্রাইস ক্লোজ হয়, তো মার্কেটে সেলিং পজিশনে এন্ট্রি নেওয়া উচিত। এর অন্যথা হলে এই প্যাটার্ন ভালো কাজ করবে না। এবার স্টপ লস বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপরে বসাতে হবে। তো ফ্রেন্ডস, চলুন এবার চার্টে দেখে নেওয়া যাক। দেখুন, চার্টে আপ ট্রেন্ডের পর বিয়ারিশ হারামি ক্রস দেখা গেছে এবং এর ভলিউমও ক্রমশ আপ হওয়ার সংকেত দেখিয়েছে। এবার এন্ট্রি নেওয়ার জন্য আমাদের একটা কনফার্মেশনের দরকার। সেলিং পজিশনে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের দেখতে হবে বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্নের পর নেক্সট কোনো বিয়ারিশ ক্যান্ডেল খুব দ্রুত ডাউন হওয়ার প্রবণতা দেখিয়ে খুলছে কিনা, বা গ্যাপ ডাউন রেখে ওপেন হচ্ছে কিনা। যদি এরকম হয় তবে সেলিং পজিশনে এন্ট্রি নিতে হবে, এটাই এর কনফার্মেশন হয়ে থাকে। দেখুন চার্টে
বিয়ারিশ হারামি ক্রস ক্যান্ডেলের পর যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এখানে সেলিং করতে হবে। এন্ট্রি নেওয়ার পর বিয়ারিশ হারামি ক্রস প্যাটার্নের প্রথম ক্যান্ডেলের হাই প্রাইজের উপর স্টপ লস লাগাতে হবে এবং প্রফিট বুক করার জন্য ততক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না ট্রেন্ড পরিবর্তন হওয়ার সিগন্যাল না পাওয়া যায়, বা আপনি চাইলে সাপোর্ট লেভেল অনুযায়ীও প্রফিট বুক করতে পারেন। যদি এই বিশ্লেষণ আপনার ট্রেডিংকে আরও এক ধাপ উন্নত করে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করুন। আর নিয়মিত প্রফেশনাল লেভেলের মার্কেট এডুকেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল অন করে দিন। রিমেম্বার, ট্রেডিং ইজ নট অ্যাবাউট প্রেডিকশন, ইটস অ্যাবাউট প্রিপারেশন। সি ইউ ইন দ্য নেক্সট সেশন। টিচ এভরিথিং, শিখুন, চিন্তা করুন, লিড করুন।